আসসালামু আলাইকুম। উপস্থিত আরো একটি ক্লাসে আজকের ক্লাসটা হবে ভেক্টর নিয়ে। ভেক্টরের অবস্থান কিভাবে আমরা নির্ণয় করব, সেই অবস্থানটা নিয়ে আমরা কি করব, আজকের আলোচনাটা সম্পূর্ণ করব। আজকের ক্লাসটাতে আমি ট্রাপিজিয়ামের যে অবস্থান ভেক্টর, কিভাবে অবস্থান ভেক্টর দ্বারা আমরা কি করব, প্রমাণ করব হলো ডি সমান কত হাফ কিউ আর মাইনাস কত এম এন। এটা আমরা কি দেখাবো, অবস্থান ভেক্টরের মাধ্যমে আমরা এই ট্রাপিজিয়ামের যে প্রমাণটা আছে সেই প্রমাণটা আমরা দেখাবো। আমি আগেই ট্রাপিজিয়ামের যে প্রমাণটা আছে, দেখো এখানে আমি প্রশ্নটা লিখেছি যে কিউ আর এম এন এম, ট্রাপিজিয়ামের কিউ আর ও এম এন সমান্তরাল বাহু। আমরা ট্রাপিজিয়াম কাকে বলে আমরা জানি, কিন্তু ট্রাপিজিয়ামটা কি, যে সমান্তরাল বাহুদ্বয়ের যে চতুর্ভুজের দুটি সমান্তরাল বাহু থাকে সেটাকে কি বলা হয়, ট্রাপিজিয়াম। আচ্ছা, এখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি দেওয়া আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি আছে, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, বাহুদ্বয়ের যোগফল গুণন কত, উচ্চতা। তাহলে ট্রাপিজিয়াম কাকে বলে, যে একজোড়া সমান্তরাল বাহুদ্বয় যদি থাকে, যে চতুর্ভুজে একজোড়া সমান্তরাল বাহু থাকে তাকে আমরা কি বলতে পারি, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন কত, উচ্চতা। এখন এখান থেকে আমরা কি করব, অবস্থান ভেক্টর নির্ণয় করব। অবস্থান ভেক্টরটা কি, যে আমরা যখন কোনো প্রসঙ্গ কাঠামো ব্যবহার করি, মানে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বিন্দু বা কোনো কিছুর অবস্থান নির্ণয় করা হলো কি, অবস্থান ভেক্টর। প্রসঙ্গ কাঠামো বলতে কি, আমরা তৃতীয় একটা মাধ্যম ব্যবহার করতে পারি। এই মাধ্যমটা হলো কি, প্রসঙ্গ কাঠামো। আমি একটা চতুর্ভুজ আঁকায় নেই, যে কিউ আর এম এন একটা কি, ট্রাপিজিয়াম। একটা ট্রাপিজিয়াম নিলাম, কি বলছে, কিউ আর আর এন এবং কত এন, কিউ আর এন এম কি, একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের দুটা কর্ণ দেওয়া আছে, কি দেওয়া আছে, দুটা কর্ণ। এই দুটা কর্ণ কি, কিউ এন এবং কত আর এম। এখন বলা হয়েছে যে এই দেখো যে কিউ আর এবং এম এন কি সমান্তরাল বাহু, এবং কিউ এন এবং এম আর কর্ণের মধ্যবিন্দু। আমি এই দুইটা কর্ণের মধ্যবিন্দু নেব। মধ্যবিন্দুটা কি দেওয়া আছে, ডিওই, দুটা মধ্যবিন্দু দেওয়া আছে। এখন দেখো কিউ এন এবং এম আর দুটা কি দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এবং এই কর্ণের দৈর্ঘ্যকে মধ্যবিন্দু হিসেবে আমরা নিচ্ছি কি, ডি এবং কত ই। এখন আমরা যে ভেক্টরটা আমরা ব্যবহার করতেছি, ভেক্টরের ক্ষেত্রে আমরা যে কোনো দিকে ইচ্ছামতো আমরা কি কি অ্যারো চিহ্ন ব্যবহার করতে পারি। এটা আমাদের ইচ্ছামতো আমরা কি করব, অ্যারো চিহ্ন ব্যবহার করব। এখন প্রমাণে যদি আমি আসি, প্রমাণটা কি দেখো, প্রমাণ ধরি যে কোনো চতুর্ভুজের কোন নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে, কোন নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে কি আছে, কিউ আর এন এম বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে, বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে। আমরা যখনই অবস্থান ভেক্টরটা ব্যবহার করব, অবস্থান ভেক্টর ব্যবহার করার ক্ষেত্রে আমরা কি করব, ছোট হাতের অক্ষরগুলো আমরা কি ব্যবহার করব। কি দেওয়া আছে, কিউ আর এন এবং কি দেওয়া আছে, এম দেওয়া আছে। এখন কিউ আর এর যদি আমি অবস্থান ভেক্টরটা লিখি, কিউ আর এর অবস্থান ভেক্টর এবং কি এম এন এর অবস্থান ভেক্টর, তাহলে কিউ আর
এর অবস্থান ভেক্টর কি দেওয়া আছে? অবস্থান ভেক্টর কি? কিউ আর এর অবস্থান ভেক্টর এখানে কি কিউ আর। আমরা যখন কি অবস্থান ভেক্টর নির্ণয় করব, দ্বিতীয় বর্ণ বিয়োগ কত প্রথম বর্ণ, এবং এই বর্ণগুলোকে কি করা লাগবে? ছোট হাতের অক্ষর দ্বারা কি অবস্থান ভেক্টর নির্দেশ করা লাগবে। তাহলে আর ভেক্টর মাইনাস কত কিউ। এখন এম এর যদি অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? তাহলে পাবো এন মাইনাস কত এম, এন মাইনাস এম। এখন বড় হাতের অক্ষর যখন আমরা কি বড় হাতের অক্ষর যখন আমরা ভেক্টর চিহ্ন ব্যবহার করব, সেটা কি আমরা উপরে ব্যবহার করব, আর ছোট হাতের অক্ষরে যখন ভেক্টর ব্যবহার করব তখন আমরা কি করব? নিচে সেটা ব্যবহার করব। এখন ডি বিন্দুর অবস্থান ভেক্টর যদি আমি নির্ণয় করতে যাই, তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর এবং ই বিন্দুর অবস্থান ভেক্টর লিখব। তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত আছে? তাহলে এখান থেকে যদি মধ্যবিন্দু নেই, তাহলে হাফ গুণন কত? হাফ হাফ কত কিউ এবং কত কিউ এন, হাফ কিউ এন। এরপরে ই বিন্দুর অবস্থান ভেক্টর লেখো, ই বিন্দুর অবস্থান ভেক্টর হাফ কি আছে? ই বিন্দুর অবস্থান ভেক্টর হাফ কত আর প্লাস কত এন। এই যে ভেক্টরগুলো আমরা কি করলাম? ব্যবহার করলাম। এখন খেয়াল করো যে আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করতে গেলে আমরা কি যে বিন্দু দুইটা নেব, যে কিউ আর যদি নেই আদি বিন্দু এবং শেষ বিন্দু, অবস্থান ভেক্টরের ক্ষেত্রে শেষ বিন্দু বিয়োগ কত আদি বিন্দু। আমি একটু উপরের জায়গায় করে নেই কি আছে। এখন এখান থেকে খেয়াল করো যে আমি ডিই ভেক্টরের যদি অবস্থান, ডিই এর অবস্থান ভেক্টর ডিই সমান এর অবস্থান ভেক্টরটা নেব, তাহলে কি আসবে? ই বিন্দুর অবস্থান ভেক্টর কি আছে? হাফ হাফ আর প্লাস কত এম মাইনাস হাফ কে আছে? ডি বিন্দুর অবস্থান ভেক্টর, সরি কিউ কিউ প্লাস কত এন। এখন এখান থেকে হাফ কমন নাও, হাফ যদি কমন নেই বাসে কত আর প্লাস কত এম ভেক্টর মাইনাস কিউ মাইনাস কত এন। এখন এইখান থেকে আমি আর এবং কিউ আর এর অবস্থান ভেক্টর যে হাফ কি নেওয়া যায়? আর মাইনাস কত কিউ মাইনাস কত আছে? এন মাইনাস কত এম। অবস্থান ভেক্টর আমরা কি নির্ণয় করলাম। এখন এখান থেকে দেখো যদি ডিই এর অবস্থান ভেক্টর, ডিই ভেক্টর ইকুয়াল টু হাফ আর কিউ সমান কত দেখো দেওয়া আছে? কি দেওয়া আছে? কিউ আর ভেক্টর মাইনাস কত এন এম কত দেওয়া আছে? এম এন অতএব ডিই, কারণ আমরা যখন মডুলাস ব্যবহার করি, মডুলাসের ক্ষেত্রে বা মডুলাসের বিশেষত্বটা কি? মডুলাসের বিশেষত্ব হলো মডুলাসের ভিতরে যে কোনো ধরনের চিহ্ন মানে প্লাস অথবা মাইনাস যদি থাকে, সেক্ষেত্রে আমাদের কি হবে? পজিটিভ চিহ্ন আসবে। তাইলে কি আছে? কিউ আর মাইনাস কত এম এন, এখানে কি আছে? হাফ। এটাই প্রমাণিত। আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।